হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি মান্ডালা আর্ট করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকের মান্ডালা আর্টটা একটু ডিফারেন্ট। আর কারণ হলো, আজকে আমি যে নকশাগুলো দিয়ে মান্ডালা আর্ট করেছি সেই নকশাগুলো মান্ডালা আর্টে দেখা যায় না। যেহেতু ভেবেছিলাম যে আজকে একটু ডিফারেন্টভাবে মান্ডালা আর্ট করব, তার কারণে আজকে ডিফারেন্ট নকশা দিয়ে করেছি। আগে যখন আমি ছোট ছিলাম তখন আমি অনেক মান্ডালা আর্ট করেছি, কিন্তু অনেক দিন হয় মান্ডালা আর্ট করা হয় না। অনেক দিন পরে আজকে আমি মান্ডালা আর্ট করেছি, কিন্তু আগে যখন আমি মান্ডালা আর্ট করতাম তখন আমি জানতাম না যে এগুলোকে মান্ডালা আর্ট বলে। তখন আমি এগুলোকে ডিজাইন বলতাম আর নকশা বলতাম, কিন্তু পরে জানতে পারলাম যে এটাকে মান্ডালা আর্ট বলে। আর অনেক দিন পরে আজকে আবারও মান্ডালা আর্ট করেছি, কিন্তু একটু ডিফারেন্ট নকশা দিয়ে। মান্ডালা আর্ট কিন্তু অনেক সহজ। আমি যে নকশাগুলো দিয়ে মান্ডালা আর্ট করেছি সেই নকশাগুলো যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো অনেক সহজ। আপনারা চাইলেও এরকম করে করতে পারবেন। আর আমার কাছে মনে হয় মান্ডালা আর্টটা হলো নিজের মনের মতো নকশা, মনের মধ্যে যা নকশা আছে তাই দিয়ে মনের মাধুরী মিশিয়ে যে নকশাটা করা হয় ওটাকে মান্ডালা আর্ট বলে। কারণ হলো আমি সবসময় নিজের মনের মতো যা আছে, নিজের মনের মধ্যে যা আছে সেই ধরনের নকশাগুলোই করি সবসময়। এখন কে কী মনে করে সেটা আমি জানি না। আর আমার আগে থেকেই মান্ডালা আর্ট করতে অনেক ভালো লাগে। আর অনেক দিন পরে আজকে করলাম, আজকেও করতে অনেক ভালো লেগেছে আমার মান্ডালা আর্ট। আর এই মান্ডালা আর্ট করতে আমার অনেক টাইম লাগছিলো, আর ভিডিওটাও অনেক বড় হয়েছিল, কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি দেখে ছোট হয়েছে, কারণ এত বড় ভিডিও তো আর দেওয়া যায় না। তো এই যে ফাইনালি আমার মান্ডালা আর্ট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাথে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।